আপলোড করতে, তো প্রবলেমটা মিটে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এইচডি লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, অনেক দিন পর কিন্তু আমি একটা ব্লগ নিয়ে আসলাম, কেননা আমার ঘরে অনেক দিন ধরেই ওয়াইফাই প্রবলেম চলছিল, তো সেই জন্য পাচ্ছিলাম না ভিডিও আপলোড করতে। তো প্রবলেমটা মিটে গেছে, আপাতত এখন সব কিছুই ঠিকঠাক আছে। তো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাইকে আগে কাজে পাঠিয়ে দিয়ে তারপর আমি সব কাজগুলো করে নিয়েছি, ঘরদোর মোছা সব কিছু বাসি কাজ আজকে হয়ে গেছে। আর জামা কাপড় বলতে ছেলের একটা জামা প্যান্ট কাচলাম আর নিজে স্নান করলাম সেইগুলো, এগুলো এখন ছাদে মেলতে যাব, তারপরে মেলে দিয়ে এসে ঠাকুর ঘরে যাব, পুজো দিয়ে তারপর এসে রান্নাঘরে যাব। তো চলো বন্ধুরা, এতদিন তো ঠিকঠাক ব্লগগুলো দিতে পারিনি, এবার আশা করছি ব্লগগুলো নিয়ম করে দিতে পারবো। তো এখন যাই ঠাকুর ঘরে, ঠাকুর ঘর থেকে এসে রান্নাঘরে ঢুকবো। সারাদিন সঙ্গে থেকেও দেখতে থেকো আজকের ভিডিও। তো বন্ধুরা দেখো, চলে এলাম ঠাকুর ঘরে। আর প্রথমে এসেই দেখো, আমি ঠাকুরের যে আগের দিনের পুজো দেওয়া ফুলগুলো ছিল সেগুলো আগে গুছিয়ে সরিয়ে দিয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে এসে পুজোয় বসবো। তো পরপর দুদিন জানো তো কাজের এত চাপ, সেই জন্য দুদিন ঠাকুর ঘরে আসতে পারিনি দুপুরবেলা পুজো দেওয়ার জন্য। এই দুদিন তোমাদের দাদা ভাই দিয়ে দিয়েছে। তো দেখো বন্ধুরা, পুজো দেওয়া আমার হয়ে গেছে, একেবারে পুরো পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না। পুজো দিয়ে তারপর দেখো তোমাদের দেখাচ্ছি। তো থালা গ্লাস সব আমি গুছিয়ে নিয়েছি, এখনও দেখো প্রদীপটা জ্বলছে। এখন প্রদীপটা আমি নিভিয়ে দেবো, দিয়ে তারপর ঠাকুর ঘর থেকে বেরোবো। এবার চলো গিয়ে তারপরে রান্নাঘরে যাব। টিফিন করিনি এখনও পর্যন্ত, আর এখন প্রায় 10:30 বাজতে চললো। আর আমি সকাল 10টা থেকে 10:30টার মধ্যে সকালে টিফিনটা করে ফেলি, সেই জন্য দেখো টাইমটা হয়ে গেছে বলে বেশ খিদে পেয়ে গেছে। ঠাকুরঘর থেকে এসে চলে গেছিলাম একটু দোকানে, মুড়ি ছিল না ঘরে আনা, তো সেই জন্য পাড়ার দোকান থেকে মুড়ি নিয়ে এলাম। আপাতত এখন টিফিন কিছু বানানোর সময় নেই বলে দেখো আমি মুড়ি আর তরকারি নিয়ে বসে পড়েছি। রাতে যে তরকারিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, সেই তরকারিটাই একটু ছিল, কেননা কাল দিনে যে রান্নাগুলো আমি করেছিলাম সেটা দিয়েই আমি রাতে রুটি খেয়ে নিয়েছিলাম। আর রান্না করেছিলাম শুধু তোমাদের দাদা ভাইয়ের জন্য অল্প একটু তরকারি। যেহেতু একজনের তরকারি অত মেপে তো আর করা যায় না, তাই তোমাদের দাদা ভাই খেয়ে যেটুকু ছিল সেটুকু রাখাই ছিল। আর সেই তরকারিটা দিয়েই আমি মুড়ি মাখিয়ে খেতে শুরু করলাম। তোমরা খুব ভালো করেই জানো আমি মুড়ি খেতে খুব একটা পছন্দ করি না। যেহেতু আজকে বানানোর সময় নেই কিচ্ছু, তো সেই জন্য আজকে বলতে পারো বাধ্য হয়েই আমি মুড়িটা খাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, শুধু তরকারিটা ছিল বলে তাই মুড়িটা খেলাম, তরকারিটা না থাকলে আমি মুড়িটা হয়তো খেতাম না, কেননা শুকনো মুড়ি অনেকক্ষণ ধরে চিবিয়ে খেতে আমার ভীষণ বিরক্ত লাগে। তো যাই হোক বন্ধুরা, টিফিনটা তো যেভাবে হোক হয়ে গেল সকালের, এবার চলো রান্নাঘরে যাই। রান্নাঘরে আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরেই টিফিনটা করতে গেছিলাম। তো সেই জন্য টিফিনটা করে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর একটু কাটাকুটিও করছিলাম, ততক্ষণে ভাতটা হয়ে গেছে। ভাতটা নামিয়ে নিয়েছি, এদিকে দেখো ডাল বসিয়েছি। আর এই দেখো মুসুরির ডাল বসিয়েছি, তো কত ফেনা উঠেছে। ডালটা বেশ ভালো করে ধুয়েই দিয়েছি, কিন্তু তুমি যতই ধুয়ে দাও না কেন ডাল ফোটার আগে কিন্তু এরকম ফেনা উঠবেই। আর এই ফেনাটা ফেলে দেওয়াটাই ভালো, কেননা ইউরিক অ্যাসিড বাড়ে এই ফেনাটা থেকেই। তো যাই হোক বন্ধুরা দেখো, এইখানে লাউ শাক আমি কেটে রেখেছিলাম কাল রাতে, সেগুলোই জল দিয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। 3-4 বার করে শাকটা ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি। আর এটা আমি পুজো দিতে যাওয়ার আগেই করে রেখেছিলাম। তো বন্ধুরা দেখো, যে মুসুরির ডালটা আমি সেদ্ধ বসিয়েছিলাম তার মধ্যেই লাউ শাকটা দিয়ে দিয়েছি। তো পরপর দুদিন লাউ শাক চচ্চড়ি হয়েছে, তো সেই জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো মুসুরির ডাল দিয়ে আমি লাউ শাকটা রান্না করছি। ডালটা অর্ধেকটা সেদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আমি শাকটা দিয়েছিলাম। সব শুদ্ধ একসাথে সেদ্ধ হয়ে গেছে, লবণ হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো এখানে জিরে আর শুকনো লঙ্কা আছে, এটা ফোড়ন দিয়ে আমি কিছুটা রসুন ছাড়িয়ে থেতো করে রেখেছি, সেটাও এর মধ্যে দিয়ে দেবো। আর ডালটা আমি আজকে ফোড়ন দিচ্ছি রসুন পেঁয়াজ দুটো দিয়েই। তো দেখো ফোড়নটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার থেতো করে রাখা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। রসুন ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে দেখো কেমন একটা লালচে ভাব চলে আসলো। এবার দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজটা। তো বন্ধুরা দেখো পেঁয়াজ রসুনটা ভালো মতন ভাজা হয়ে গেছে, এবার পুরো ডালটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। আর ডালটা দেখো খুব একটা পাতলা করিনি, আমি বেশ ঘন ঘনই করেছি। তো ডালে ফোড়ন দেওয়া হয়ে গেল, এবার একটু ফুটে উঠলে এটা আমি নামিয়ে নেব।
তো বন্ধুরা, আগে থেকে তো তোমাদের বলিনি আর কি কি রান্না হচ্ছে, তো তোমরা দেখতেই পেলে আমি লাউ শাক দিয়ে ডাল করলাম, আর তার সাথে আছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা আর ফুলকপি আলু ভাজা। তো উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, বেগুনটাও ভাজা হয়ে গেছে, এখন ফুলকপি আলুটা ভাজা বাকি আছে। তো বন্ধুরা দেখো, আজকে যে বেগুনটা আমি কেটে রেখেছিলাম, অনেকক্ষণ আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছি, তা সত্ত্বেও বেগুনটা ভাজতে গিয়ে দেখছি কড়াইতে যেটুকু তেল দিয়েছিলাম পুরোটাই টেনে নিয়েছে। বাকিটা পরে ঢাকা দিয়েই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তারপর তোমাদের দাদাভাই চলে এসছে, ওর স্নান হলো, আমি বেশ কিছুক্ষণ একটু ফোন ঘাঁটলাম, মাঝখানে আবার ছাদে গেলাম, ছাদে গিয়ে ঠাকুরের গোপালের আর কি ঠাকুরের জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো শুকোতে দেওয়া ছিল, সেগুলোও তুলে নিয়ে আসলাম। নিয়ে এসে দেখো এই যে খেতে বসেছি। আর কি কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই, তাই আর বললাম না। তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পর তো তোমাদের দাদাভাই একটু রেস্ট নিয়ে কাজে বেরিয়ে গেছে, আর আমি এইদিকে দেখো কালকে যে জামা কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো গোছাতে বসেছি। তো এগুলো তো আমি সন্ধেবেলাই গুছাই, যেদিন কাচি সেদিন সন্ধেবেলাই গোছানো হয়ে যায়, আর আমার জামা কাপড় গোছানোর সময়টাই সন্ধেবেলা। তো আজকে দুপুর টাইমটাতেই বসে পড়েছি, তার কারণ ছেলে এখনও খায়নি, ওকে খেতে দিতে হবে। তো সেই জন্য ভাবলাম ওর যতক্ষণে খাওয়ার সময় হয় ততক্ষণে আমি জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি। কেননা একবার খেয়ে দিয়ে শুলে ঠান্ডার সময় তো পরে আবার উঠতে বিরক্ত লাগে। তো সেই জন্য ভাবলাম একবারে ওকে খেতে দিয়ে তারপর একটু রেস্ট নেব। আর এই রেস্ট নেওয়া মানেই যে ঘুমানো তা কিন্তু নয়। সারাদিন কাজ টাজ করে দুপুর টাইমটাতে একটু শুতে পারলে বা বিছানায় একটু গড়াগড়ি দিতে পারলে মনে হয় যেন সারাদিনের ক্লান্তিটা অন্তত একটু কম হয়। প্রত্যেক দিন আমার এই সমস্যাটাই হয়। ছেলেটা দুপুরের খাওয়া খাবে বিকেলবেলায়, আর সেই কারণেই দুপুর টাইমটাতে না আমার শোয়া হয় না। আর শুলেও যে আমি ঘুমাই তা কিন্তু না, শুয়ে পড়ে হয়তো একটু ফোন ঘাঁটি, তারপরে আবার দেখো বেলা ছোট হয়ে গেছে, ছাদে জামা কাপড় মেলা থাকলে সেগুলো তুলতে যাই, এই করে করে দুপুর টাইমটা কেটে যায়। তো বন্ধুরা দেখো, আবারও চলে এলাম সন্ধেবেলা চা আর মুড়ির সাথে। তো দুপুর টাইমে জামা কাপড় গুছিয়ে তারপর ছেলেকে খেতে দিয়ে একটু শুয়েছিলাম, ঘুমাইনি। কেননা যে টাইমে আমি শুয়েছি আজকে ঘুমানোর সময় ছিল না, শুতে শুতে আবার সন্ধে লেগে গেছে। তারপর সন্ধেবেলায় ঠাকুর ঘরে গিয়ে সন্ধে দিয়ে গোপাল সেবা দিয়ে তারপর এসে এই দেখো চা মুড়ি নিয়ে বসেছি। প্রত্যেক দিন তো চায়ের সাথে বিস্কুট খাই, আর আজকে কটা বাদাম ছিল সেইগুলো ভেজে নিয়েছি, তো ভাবলাম একটু মুড়ি দিয়েই খাই। আজ দেখো মুড়ি যতই পছন্দ না করি, দুবেলায় আমাকে মুড়িই খেতে হলো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করব না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা বন্ধুরা।